नमस्कार আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে উপস্থিত হয়েছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করি শনি স্বতন্ত্র আড়াআড়ি রেখাটা নিয়ে আলোচনা করব এবং এখানে একটা তিল আছে এবং এখানেও একটা তিল আছে বৃদ্ধা আঙুলে এবং এই যে তর্জনী আঙুলে তিল আছে এবং এই রেখাটাকে কি বলে এই যে এখান থেকে মস্তিষ্ক রেখা থেকে রেখাটা নেমে গেছে সেটা কি বলে বা এখান থেকে কেন উঠেছে এই সিম্বলটা নিয়ে আলোচনা করব এই সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা নিয়ে আলোচনা করব কেতুর ক্ষেত্রে এই সিম্বলটা কী ফল দিতে পারে এবং রবি রেখাতে এরকম একটা আড়াআড়ি রেখা কী ফল দিতে পারে এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আর আমাদের প্রত্যেকটা হাতে রিয়াল তাই প্রত্যেকটা হাতের আমরা রিয়াল ভিডিও করে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করবেন বিদেশি বন্ধুদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা আছে অথবা বিকাশের ব্যবস্থা আছে চলুন দেরি না করে ভিডিও শুরু করি আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত 15 বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি তো শুনতেই পেলেন যে আজকে যা যা আলোচ্য বিষয় যে এই জাতকের হাত নিয়ে কী কী আলোচনা করা হবে তো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা মানে নষ্ট করে ফেলবেন যেগুলো শুনতে আপনারা পাবেন না হয়তো তাই পুরো ভিডিওটা দেখুন যারা নারী আছেন তারা বাঁ হাতটা মেলাবেন আর যারা পুরুষ আছেন তারা ডান হাতটা মেলাবেন দেখুন একটা ভিডিও করার সময় আমরা যেটা সর্বদা করে থাকি রাইট ওয়েতে সঠিক বুদ্ধি দিয়ে থাকি আর আমাদের ভিডিও মানে জানবেন যে আমরা সবসময় জ্ঞানের কথা বলে থাকি যেটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে রেখাগুলো আপনার হাতে নাও থাকতে পারে বা নাও মিলে কিন্তু আপনি যে এখান থেকে যে নলেজটা পাবেন সেটা আপনার কোথাও না কোথাও কাজে লাগবেই তাই একদম আর আপনারা কমেন্ট করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করছেন তাদের বিশেষ উপহার আছে আমরা ভিডিওটা দেরি করে শুরু করি জাতকের এডুকেশন নিয়ে প্রশ্ন চাকরি হবে কি না রোজগার হবে কি না আয় উন্নতি কবে হবে তার বাবা মা কেমন থাকবে তার দেশ সে বিদেশে গিয়ে চাকরি করবে কি না বা তার মৃত্যু কবে হবে অ্যাক্সিডেন্ট আছে কি না নানান রকম প্রশ্ন করেছেন আমরা যথাযথ উত্তর দিই তার উত্তর আশা করি এর মধ্যেই হয়ে যাবে আমরা প্রথম শুরু করব হাতে বৃহস্পতির ক্ষেত্র থেকে হাত বিচার করা দেখুন বৃহস্পতিতে কিছু রেখা যেগুলো রেয়ার সাইন যদিও এখান থেকে দেখুন বৃহস্পতি শনির দিকে যাচ্ছে এই রেখাগুলো কিন্তু খুব ভালো সাইন হিসেবে ধরি আমরা এ ধরনের মানুষ সর্বদা বিজয়ী হতে পছন্দ করে মানে সব ফিল্ডে এরা কিন্তু মানে যে জয়ী হয় মানে জেতার যে ইচ্ছা মানে জেতার যে শক্তি এটা কিন্তু সবসময় প্রত্যেকটা ফিল্ডেই তার কিন্তু হয়ে থাকে এটা একদম ছোট থেকে যে আমি এই কাজটা করে আমি একটা ভালো পজিশনে পৌঁছাবো মানে সবসময়তে একটা পজিশন হাসিল করতে চাই এইসব জাতকের এই যে প্রথম থেকে এই শুধু এই ভাবনাটা তাকে সফলতার চরম শিখরে নিয়ে যাবে যখনই এখান থেকে রেখাটা বন্ধ হয়ে যাবে এবং এখানে উইন্ডো সিম্বল তৈরি হয়ে যাবে তখন জাতকের প্রচুর ধন সম্পদ তৈরি হবে জেতার ইচ্ছাই পরবর্তী ক্ষেত্রে এই রেখাটাতে কনভার্ট হবে যদি এরকম কনভার্ট হয় বা আপনার হাতে এরকম রেখা তৈরি হয়েছে তাহলে জানেন যে এরকম রেখা আগামী দিন তৈরি হবে তাই সঠিক কর্ম করুন আর একটা ভাগ্যকে ভালো করতে কর্মের ভূমিকা বিরাট আপনি যদি কি কাজ করে আপনার জীবনে সফলতা আসতে পারে এটা জেনে যান সেই পথে কাজ করেন তাহলে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না ম্যাক্সিমাম লোক কী করে তার জীবনে ভুল সময় নষ্ট করে ভুল জায়গায় সঠিক জায়গায় যদি সঠিক সময় নষ্ট করেন তাহলে কখনোই আপনার জীবনে ভুল জায়গায় যাবে না তাই আপনারা ভেবে নেন একজন ক্রিকেটার সে যদি ক্রিকেট না খেলে যদি ফুটবল খেলতো তাহলে কি সে নাম করতে পারতো সচিন তেন্ডুলকার যদি ক্রিকেট না খেলে ফুটবল খেলতো তাহলে কি সে পৃথিবীর এত ভালো ব্যাটসম্যান হতে পারতো কখনোই নয় লতা মঙ্গেশকর যদি মনে করতো যে আমি গান করবো না আমি একজন অ্যাক্টার হব আমি সিনেমার নায়িকা হব তাহলে কি অত ভালো গায়িকা আমরা পেতাম কখনোই নয় আপনার জীবনে ভগবান কাউকে এরকম হতে পারে না কাউকে কোনো গুণ দিয়ে পাঠাননি হতে পারে না প্রত্যেকের মধ্যে কি না কোনো গুণ অবশ্যই আছে ভগবান সবার মধ্যে কিছু না কিছু ভালো গুণ দিয়েই থাকে দিয়েছেন সেই গুণকে কাজে লাগিয়ে অবশ্যই কাজে লাগিয়ে জীবনে এগাতে হবে তাহলে আমরা যাব তারপরে শনিটাকে দেখব খুব সুস্থভাবে বিচারটা করছি হাতটা শনির ক্ষেত্রে এরকম আড়াআড়ি রেখা বুঝে নিতে হবে জাতকের সব কাজেই বাধা পড়বে কারণ এই স্বতন্ত্র আড়াআড়ি রেখাটা খুব খারাপ রেখা হিসাবে আমরা চিহ্নিত করে থাকি ছোটখাটো কাজ কিংবা বড় সড়ো কোনো কাজ যে কাজেই জাতক করতে যাবে না কেন প্রথমেই একটা বাধার সম্মুখীন তাকে কিন্তু হতেই হবে এবং বাধা মানে কি সেটা মানে একদম বাধাটা এমন একটা পর্যায়ে যাবে সে কিন্তু সেই বাধাটাকে অতিক্রম করতে গেলে তার কিন্তু ভীষণ স্ট্রাগল করতে হবে এর জন্য কিছু প্রতিকার করা যেতে পারে কবচ বিধি আছে তন্ত্র মন্ত্র আপনার যোগ মানে
যোগ্য আছে, অনেক কিছু উপায় আছে, পাথর আছে, অনেক কিছু উপায় আছে। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা পরে করব লাস্টে। এখন আমরা তারপরে যাব আমরা শনির, আমরা যাব রবির ক্ষেত্র নিয়ে। দেখুন এই রবির ক্ষেত্রটা আলোচনা করব। রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে একদম স্বতন্ত্র ক্রস তৈরি হয়েছে, একদম ক্রস। এই ক্রসটা কখনোই কর্মজীবনে ভালো ফল দেয় না, কখনোই দেয় না। কারণ রবি রেখা হচ্ছে কর্মকে বোঝাচ্ছে, মান সম্মান যশকে বোঝায়। রবি রেখা অলওয়েজ যদি এরকম সুন্দরভাবে থাকে, এরকম লম্বাভাবে যদি রবি রেখা ওঠে এইভাবে, এটাকে বলা হয় সব থেকে বেস্ট রবি রেখা। কারোর কারোর ক্ষেত্রে তো হাতে এত দূর পর্যন্ত এখান থেকে রবি রেখা উঠেছে, এরকম রবি রেখা সবসময় বেটার। তবে এখানে রবি রেখাতে যেটা ক্রস তৈরি হয়েছে এটা কিন্তু একটু খারাপ ইন্ডিকেশন। এটার একটা প্রতিকার যদি হয় অবশ্যই করা যেতে পারে। রবি রেখায় ক্রস চলে আসলে অনেক সময় কর্মের ক্ষেত্রে অনেক সময় বাধা বিপত্তি চলে আসে, যেহেতু এখানে আবার শনিরও আড়াআড়ি রেখা আছে। মানে সব দিক থেকে যেন একটা শনিও লিপিকেশন। বাধা দিচ্ছে, রবিও বাধা দিচ্ছে, দুটো জায়গা থেকে বাধা হচ্ছে। তাছাড়া জাতকের প্রথম থেকে রোজগার করার প্রবৃত্তি আমরা বুঝবো কি করে? হাতে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট রেখা থাকলে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে রোজগার আসে। তবে জাতকের এখানে একটা স্বতন্ত্র চতুর্ভুজ তৈরি হয়েছে। এটা অবশ্যই এই চতুর্ভুজ নামি ফ্যামিলিতে জন্ম হলে, নামি দামি বাবা মায়ের নাম যশ আছে এরকম পরিবারকে বোঝায়। যাদের এরকম রবির স্থানে এরকম চতুর্ভুজ থাকে সেই সব জাতক বা জাতিকারা বেশ একটু সামাজিক পরিবারের, মানে বাবা মায়ের নাম যশ আছে, বাবা মা হয়তো কোনো ভালো পেশার সাথে যুক্ত আছে, সেরকম ঘরে কিন্তু এবং বাবা মাকে সম্মান দিয়ে তারা জীবনে এগিয়ে যায়। ঠিক আছে, মানে এগিয়ে যায়। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব বুধের ক্ষেত্রে স্বতন্ত্র ব্যবসা রেখা বা চালাক মানুষের যে লক্ষণগুলো থাকা দরকার সেগুলো জাতকের কিন্তু আছে। তাহলে এরকম চালাক রেখা যদি কারোর মুখ, এটাকে বলা হয় ব্যবসা রেখা। ঠিক আছে, কিন্তু এই রেখাটা একটা চালাক চতুর মানুষের হাতে সব থেকে বেশি দেখা যায়। তাহলে চালাক চতুর মানুষ হিসেবে আমরা তাকে চিহ্নিত করব, অবশ্যই, তাই না? তাহলে এই মানুষটা আগামী দিন কিন্তু ব্যবসা চালাক হলেই ব্যবসা করা যায়, ব্যবসা নয়, যে কোনো কর্মস্থানে তাকে, যে কোনো ফিল্ডে তাকে কিন্তু চতুর চালাক, চোখ নাক কান মুখ খুলে কিন্তু তাকে কাজটা করতে হয়। আমি প্রচুর ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করে তাদের হাতে কিন্তু এরকম রেখা কিন্তু খুব বেশি দেখে থাকি, কারণ তারা খুব হাজি জবাব হয়, খুব স্মার্ট হয়, বুঝতে পেরেছেন? তাছাড়া আপনার জীবনে বারবার শোষিত হতে হবে অন্য কাউকে দ্বারা, অন্য দ্বারা। দেখতে পাচ্ছেন এখান থেকে অন্য দ্বারা শোষিত হওয়া, হৃদয় ভেঙে যাওয়া, মন ভেঙে যাওয়া, বারবার মন ভেঙে যাওয়ার পসিবিলিটি ভীষণ হাই। তাছাড়া আমরা চলে আসবো বুধের ক্ষেত্রটাকে, যা যত কিন্তু বেশ খুব শিক্ষিত, মানে খুব ইন্টেলিজেন্ট। বুধের স্থান কিন্তু যথেষ্ট আছে, বড় জায়গা নিয়ে আপনি কিন্তু পড়াশোনা করে জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন। আপনি আজকে যে জায়গায় আছেন, আপনি বিশ্বাস করেন 10 বছর পর অনেকে কিন্তু ডাউন হয়ে যায়, নেমে যায়, অনেক খারাপ হয়ে যায়, অনেকে এক জায়গায় থেকে যায়। আপনার কিন্তু বিরাট পরিবর্তন হবে, আপনি কিন্তু বিরাট জায়গা চেঞ্জ করবেন। আপনার নলেজ বুদ্ধি কিন্তু সময়ের সাথে সাথে বাড়বে। অনেকের বাড়ে না, এটা তো কমন কথা, এটা অনেকে বলে কমন কথা, না এটা কমন কথা নয়। অনেকে কিন্তু ডাউনে চলে যায়, ডিমোশন হয়, অনেকের চাকরি চলে যায়, অনেকের বাজে জায়গায় চলে যায়। আপনার কিন্তু দিনের দিন বুদ্ধি বাড়তে থাকবে, কারণ হাতের যে বুধের কন্ডিশন, এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই বুঝবেন। বুধটা কীভাবে দেখব? বুধের এই পর্যন্ত ফুলে উঁচু হয়ে আছে, লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা অন্য ভিডিওতে বোঝাবো। ঠিক আছে, এবং দেখব মঙ্গলের ক্ষেত্র, দেখতে পাচ্ছেন মঙ্গলের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেখা তৈরি হয়েছে, বেশ কিছু দাগ তৈরি হয়েছে। মঙ্গলের ক্ষেত্রে এরকম কিছু দাগ চিহ্ন, এবং মঙ্গলের জায়গাটা আমাদের কোথাও যেন নিচু বলে মনে হয়েছে, এই জায়গাটা থেকে এই জায়গাটা নিচু বলে মনে হয়েছে, তাই ওনার শত্রু ভীষণ থাকবে। মঙ্গল ভালো ফলদায়ক নয়, তাই মঙ্গল থেকে ওনার সমস্যা দাম্পত্য জীবনে, কিন্তু কর্মজীবনে মঙ্গল থেকে কিছু সমস্যা হবে। মানে আপনাকে সবসময় আপনার শত্রু কিন্তু আপনার যেন পিছনে যেন লেগেই থাকবে, সবসময় ক্ষতি করার জন্য। একদম। তাছাড়া আমরা আলাদা হাতটা বিচার এখানে দেখব, চন্দ্রের ক্ষেত্রে দেখব। চন্দ্রের ক্ষেত্রে দেখুন, চন্দ্রের দাগ, এই যে দাগ, ছোপ দাগ, এগুলো কিন্তু ভালো ইন্ডিকেশন নয়। এই ধরনের দাগ থাকলে কি হয়? এই ধরনের দাগ আপনাকে বারবার সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া, যোগাযোগ কমিউনিকেশন স্কিল নষ্ট করে দেওয়া, মাতৃস্থান মায়ের স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয়। যদি মায়ের স্বাস্থ্যটাকে জানতে হয় তাহলে আপনি যে প্রসেস করেছেন সেম প্রসেসটা ফলো করলে আপনার মায়েরও জন্মকুষ্টি এবং হাতের উপরে সুস্থ সুন্দর একটা ভিডিও নিতে পারবেন। অবশ্যই তাদেরও দরকার, আপনারা, আমরা জোর করব না, আপনি এখানে নিতে পারেন। আপনার যদি মনে হয় অন্য জ্যোতিষীও করাতে পারেন। তো আমার মনে হয় মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা পেয়েছি। জাতকের চন্দ্রটা একটু জুম করো। জুম করছি। চন্দ্র থেকে একটা হালকা সেপারেট রেখা কিন্তু জাতকের লক্ষ্য করা যাচ্ছে, খুব হালকা, এখনো হয়নি। যদি এই রেখাটা এইভাবে সেপারেট হয়ে সুন্দরভাবে যদি এরকম ভাগ্যরেখার সাথে উঠে যায়,
এই যে এটা আপনার এখান থেকে আপনার ভাগ্যরেখা যদি উঠে যায় তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে বাইরের কিন্তু একটা কর্মস্থান হওয়ার হবে যোগ হবে কিন্তু চাকরি হবে। সোর্সে আপনাকে অবশ্যই যেতে হবে, হতে হ্যাঁ, পারে, হুম। ঠিক আছে। এটা আগামী দিন আপনার আত্মকেন্দ্রের কথা, এখন উদার যেহেতু সবার জন্য ভাবেন, আগামী দিন স্বার্থপরতা আসবে তখন হবে ওটা, হ্যাঁ। তবে মস্তিষ্ক রেখা নিয়ে আমরা অবশ্যই স্থানগুলো আলোচনা করি। এরপরে আমরা কেতুর স্থান নিয়ে আলোচনা করব। দেখুন কেতুর স্থান নিয়ে আলোচনা করব। কেতুর স্থানে এই যে দেখতে পাচ্ছেন, আমরা একাধিক ট্রায়াঙ্গেল লক্ষ্য করব। আমরা অবশ্যই একাধিক ট্রায়াঙ্গেল, বুঝতে পেরেছেন, একাধিক ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেল কিন্তু খুব ভালো, আচমকা ধন প্রাপ্তিতে ভীষণ সাহায্য করে, সাকসেসফুল মানুষে কনভার্ট করে, লটারি ফটকা বা শেয়ার মার্কেট থেকেও অনেক কিছু জীবনে কামিয়ে দেয়। তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে খুব জ্ঞানের কথা বলি, লং টাইমে শেয়ার মার্কেটে কাজ করবেন, শর্ট টাইমে নয়। ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের অনেকেই আছেন যারা বিটকয়েন বা অনেকের উপরে কাজ করছেন, তাদের লাকি নাম্বার, লাকি ডে, লাকি সময় কীভাবে সে ইনভেস্ট করবে এই নিয়ে অনেক বিতর্ক বা অনেক কিছু আছে। আপনারা যদি একজন অ্যাস্ট্রোলজার কাছে এগুলো সাহায্য নেন, আপনার লাকি নাম্বার, লাকি ডেট কীভাবে কাজ করবেন, তাহলে অনেকটা ভালো হয়। যারা শেয়ার মার্কেটে নিজের জীবনটাকে ভাবছেন, আপনার জীবনে শেয়ার মার্কেটে কিছু টাকা না থাকে তাহলে আপনি অযথা সময় নষ্ট করছেন। আপনি যে শেয়ার মার্কেটে টাকাটা খরচা করেন, এই ইনাকে বলছি না, ইনার মতো অনেকে বলছি, যারা আপনারা শেয়ার মার্কেটে টাকা খরচা করছেন বা শেয়ার মার্কেটে উন্নতি করার কথা ভাবছেন, আপনার হাতে কি শেয়ার মার্কেট পাওয়ার যোগ আছে? যদি না থাকে তাহলে কি টাকাগুলো কি নষ্ট হয়ে যেতে পারে না? আজকে যে টাকাগুলো আপনি লাগিয়েছেন সেই টাকাগুলো ডুবে যেতে পারে না? আমি বহু লোককে দেখেছি, অনেকের কোটি টাকা ডুবে গেছে। তাই একটু সাবধান হয়ে যান, অভিজ্ঞ ভালো জ্যোতিষী দিয়ে একদম পরামর্শ নিয়ে তারপরে এই লাইনে কাজ করবেন, ঠিক আছে। জাতকের শুক্রের স্থানটি আলোচনা একদম ডাউন, শুক্রের ক্ষেত্রেটা ডাউন আছে, তাই না? স্বাস্থ্যহানি, শরীরের যে এনার্জি থাকা দরকার, অল্প বয়সী যুবক, 2001-এ জন্ম সম্ভবত, হ্যাঁ, তাই যুবকের এখনই এত শুক্র ডাউন, মানে শারীরিক যে ব্যাপারটা, শক্তি সেটা নেই। আপনি একটু প্রোটিন আপনার খাওয়া বাড়ান, পারলে জিম জয়েন করুন, শরীরচর্চা করুন, এক্সারসাইজ করুন, রানিং করুন। আপনার কিন্তু শুক্র দুর্বল হয়েছে। শুক্র দুর্বল হলে শারীরিকভাবে আপনি অনেকটা দুর্বল ফিল করবেন, যার ফলে আপনার কর্মজীবনে অন্যান্য জায়গাতে এটা প্রভাব পড়বেই নিশ্চিত। শরীর মজবুত না হলে, আর আপনার আয়ু কতদিন হতে পারে দেখুন, আয়ুরেখা কিন্তু খুব বেশি দূর পর্যন্ত আপনার যায়নি, এখানে গিয়ে একটু গণ্ডগোল হয়েছে, তারপরে এসেছে এরকমভাবে, তারপরে এদিক থেকে বেরিয়েছে। আয়ুরেখা এরকম খিচিবিচি একটা কর্মজীবনে, মানে কাজের জায়গাতে একটু ডিস্টারবেন্স, দূরে যাওয়া, দূরে থাকাকে বোঝায়। তবে আয়ু কিন্তু আপনার গড় আয়ু কিন্তু ভালোই আছে, গড় আয়ু কিন্তু প্রায় 85-90 বছর আয়ু ভাবা যেতে পারে, হ্যাঁ। তাই আয়ু নিয়ে অযথা চিন্তিত হতে হবে না, কিন্তু আয়ু ডিপেন্ড করে খানিকটা শুক্রের ওপরে। শুক্র যদি উচ্চস্থ হয় তাহলে কিন্তু আরও বেড়ে যায় আয়ু। আপনার হেলথ যদি ভালো থাকে তো অবশ্যই তো আয়ু তো বাড়বেই। একদম 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 এই বিষয়টা আলোচনা করছিলাম আমরা। আমরা জন্মকুষ্টি আলোচনা করব, সঙ্গে থাকুন, দেখুন। এরপরে আমরা যাব রাহুর ক্ষেত্রে। আমরা রাহুর ক্ষেত্রে দেখব, রাহুর যে ক্ষেত্রটাকে, এই ক্ষেত্রটাকে রাহুর ক্ষেত্র বলা হয়েছে, সেই ক্ষেত্রটাকে যদি আমরা ভালো করে অনুভব করি তাহলে কিন্তু দেখব যে, দেখুন, ডিপ্রেশন, মানসিক অস্থিরতা জাতকের থাকবে এবং আছেই, ঠিক আছে। তাছাড়া এই তিলটা ইচ্ছা শক্তিকে হ্রাস পাইয়ে দেয়। এই তিলটা কিন্তু যাদের বৃহস্পতির আঙুলে দেখবেন কোনো তিল থাকে, তাদের কিন্তু হিংস্র জীব থেকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে কুকুর থেকে সতর্ক থাকতে বলা হয়, ঠিক আছে। আমরা জন্মকুষ্ঠি দেখি, সেখান থেকে কিছু বলা যায় কি না, তাহলে আমরা হাতেও অবশ্য লাস্টে প্রতিকার নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। বাম হাতটাও দেখব, বাম হাতে যদিও কিছু দেখার নেই, আমরা দেখেই আলোচনা করব। বাম হাতেও কিছু শুভ শুভ রেখা এসেছে, সেগুলো পরে আলোচনা করব, তাই না। এখানে বিবাহ নিয়ে জাতকের প্রশ্ন, দেখুন, বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক বা বাজে কোনো কিছু ইঙ্গিত দেখছি না বটে, ঠিক আছে। কোনো বাজে কোনো এখানে ডবল রেখা নেই, একটাই রেখা, বিয়ে ঠিকঠাক সময় সুখী দাম্পত্য হবে। তবে জাতকের জন্মকুষ্ঠিতে কিছু প্রবলেম পাওয়া গেছে, সেটার প্রতিকার না করলে কিন্তু এই জায়গাটা একটু চিন্তা করতে হতে পারে। তাহলে আমরা জন্মকুষ্ঠি নিয়ে এসেছি, সঙ্গে থাকুন, দেখুন। জাতকের ধনু রাশি, সিংহ লগ্ন। দেখুন, এই যে ধনু রাশি, সিংহ লগ্নে জন্ম, বিংশোত্তরী দশা চলছে, সেটা আমরা দেখে নেব, 1 মিনিট। বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম, শুক্রের মহাদশায় জন্ম হয়েছিল 2 আগস্ট 2001-এ জন্ম হয়েছিল। তখন শুক্র চলছিল, বেশ বাড়িতে খুশির বাতাবরণ, শুক্র জন্ম হলে খুব ভালো হয়। তারপরে রবি গেছে, সেটাও ঠিক ছিল। তারপরে চন্দ্র চলছে, এই সময়টা কিন্তু জাতকের ক্ষেত্রে ঠান্ডা লাগা, বা চন্দ্র যেহেতু হেলথটাকে বেশিরভাগ দেখে, শরীর ভীষণ দুর্বল বা প্রবলেম হবে। এই চন্দ্রের দশাতে আপনার প্রবলেম, মঙ্গল ঢুকবে আপনার, মঙ্গলের দশাতেও আপনার কিন্তু যেহেতু মাঙ্গলিক আছে, তাই 24 থেকে 31 এই সালটা কিন্তু প্রতিকারের প্রয়োজন, না হলে কিন্তু আপনার জীবনে কিন্তু এই সময়তে কিন্তু বিপদ, ভাড়ার, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবেই, কারণ মঙ্গলের দশা এইগুলো প্রভাব করে। মঙ্গলের সঙ্গে রবি, এই 24 সালের এই এখন চন্দ্রের সাথে রবি, এই টাইমে যদি চাকরিটা পেয়ে যান, এই টাইমের মধ্যে,
তাহলে অতি উত্তম, না হলে কিন্তু চাকরি পেতে একটু সমস্যা হতে পারে। আমরা নবংশ কুণ্ডলী আলোচনা করব, ঠিক আছে। 1 2 3 4 5 6 নম্বরে দেখতে পাচ্ছি এই যে এখানেও বৃহস্পতি রাহু ও গুরুজন যোগ তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন, করেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখব। তাছাড়া আমরা আলোচনা করব, তাছাড়া আমরা দেখব আবার আমরা জন্মকুষ্ঠিতে যাই, সেখানে আমরা আলোচনা করিনি যেহেতু, ঠিক আছে। এখানে দেখুন আমরা জন্মকুষ্ঠি আলোচনা করছি, লগ্ন কুণ্ডলী বলা হয়। লগ্ন কুণ্ডলীতে জাতকের কিন্তু একাদশ স্থানে একটু দেখতে পাচ্ছেন এই রাহু শুক্র যোগটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন রাহুর সঙ্গে শুক্র যোগটা একটা খারাপ যোগ, যেহেতু কাম যোগ, এটা কাজের জায়গা থেকে একাদশ স্থানে সব ঘরে ভালো ফল দেয়, তবে একটু ভুল পথে উল্টো পাল্টা পথ থেকে উপার্জনকে বোঝায়। এবং বৃহস্পতির সঙ্গে শুক্র দানব দৈত্যগুলি একই ঘরে বসে গেলে একই জিনিসের দুটো মতামত চলে আসতে পারে, সেখান থেকে প্রবলেম হয়। আর 12 নম্বর ঘর বুধায়িত যোগ, মানে বুদ্ধের মানে জ্ঞান থাকা সত্ত্বেও সেই জ্ঞানকে ইমপ্লিমেন্ট করতে পারবে না, জাতকের ক্ষেত্রে একটা প্রবলেম আছে। 1 2 3 4 4th হাউসে মাঙ্গলিক, মাকে ভীষণ ভালোবাসা, মায়ের প্রতি গুরুত্ব দেওয়া, এটাকে মাঙ্গলিক যোগ বলা হয়। পরবর্তী ক্ষেত্রে দাম্পত্য জীবনে বউ এবং মায়ের মধ্যে একটা বিতর্ক বিবাদ লেগে থাকবে, সেখান থেকে সমস্যা হবে। তাই এখন থেকে জেনে নিয়ে যেদিনই যাকেই বিয়ে করবেন অবশ্যই জটক বিচার করে সুস্থভাবে বিয়েটা করবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে, দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই, পসিবিলিটি ভীষণ। 4th হাউসে মঙ্গল, আপনি মাকে মায়ের জায়গায় রাখুন, বউকে বইয়ের জায়গায় রাখবেন, দুটো আলাদা আলাদা এক জায়গায় মিশাবেন না, ঠিক আছে। বিয়ের পর নিজে বড় হন, নিজের ডিসিশন নেওয়া শিখুন, নিজের সেলফ ডিসিশন নেওয়া শিখুন। অবশ্যই মা বাবা সারা জীবন তাদেরকে তো পুজো করার মতোই জায়গায় তারা থাকেন, তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না, কিন্তু বিয়ের পরেও যেন বেশি, মানে বোঝাতে পারলাম কথাটা, নিজে ডিসিশন নেবেন, ঠিক আছে। আমি আশা করি এটা বলা ঠিক হবে না, আপনি ফোন করবেন, আপনাকে বলে দেওয়া হবে। তাছাড়া আপনার হাত কিন্তু যথেষ্ট ভালো দেখলাম, হাতের উপরিভাগও দেখব কোনো কর্কশ সিম্বল কিছু নেই, যেগুলো একটা লেবার শ্রেণীর হাতে যেমন থাকে না, সেরকম কোনো সিম্বল লক্ষ্য করলাম না। তাই আপনার জীবনে আপনার যে হাতের উপরের অংশটা যেটা দেখে বোঝা যাচ্ছে, আপনার কিন্তু একটু ভিটামিনের অভাব আছে শরীরে, ঠিক আছে, একটু ভিটামিনের অভাব আছে। দেখুন, ভিটামিনের অভাব থাকলে কিন্তু শরীর, এই যে চামড়া, এই যে এখানকার চামড়াগুলো উঠে যায়, ঠিক আছে, ভিটামিন ডেফিসিট আছে অবশ্যই। এটার জন্য আপনার শরীরে সেই এনার্জি পাবেন না, যুবক হয়েও দুর্বল কেন, এটা ভিটামিনের অভাব থেকে হয়, ঠিক আছে। এটার জন্য আপনি একটু মাল্টিভিটামিন খেতে পারেন, খাবারটা একটু ধরে খান, ডায়েটটা ঠিক করুন, এক্সারসাইজ করবেন, তাহলে আপনার হেলথটা ভালো হবে। একদম। তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আপনার প্রতিকার, এই জায়গাটার প্রতিকার, ঠিক আছে, এবং আপনার এই জায়গাটার প্রতিকার আপনার খুব খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এই দুটো জায়গার প্রতিকার। এবং ভাগ্যরেখা যেন এখানে গিয়ে থেমে গেছে, এই 3টে জায়গার প্রতিকার আপনি আমাকে অবশ্যই বলবেন। প্রতিকারের জন্য ভাগ্যের প্রতিকার, রবির প্রতিকার আর শনির প্রতিকার, এই 3টে জায়গার প্রতিকার আপনার খুব দরকার। এই 3টা প্রতিকার করলে বাদবাকি জীবনটা ভালো হবে। অ্যাজ এ ব্যাংকিং সেক্টর আপনার জন্য যথেষ্ট ভালো, সেই জায়গাতে আপনি চাকরি করে বেশ সফলতা অর্জন করতে পারবেন। তবে একটু পড়াশোনা ঠিকভাবে করুন, কী করে এই জায়গাটা করবেন সেটা নিয়ে পরে আলোচনা করব। নার্ভের সমস্যা আপনার মেবি হতে পারে, কারণ আপনার হাতে এই যে দেখতে পাচ্ছেন নীল রেখা দেখা যাচ্ছে, এটা নার্ভের সমস্যাকে ইন্ডিকেট করে। উত্তরে মাথা করে কখনোই ঘুমাবেন না, তাহলে এই প্রবলেমটা হবে না। যাই হোক ভাই, ভিডিওটা আপনাদের স্বার্থের জন্য অনেকটা। তাহলে আপনার হাতের যে প্রতিকারগুলো বলা হলো, এই হাতের এই ভাগ্যরেখার একটা প্রতিকার, শনির প্রতিকার আর রবির প্রতিকার, আর আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ পাওয়া গেছে, সেই মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই এগুলো প্রতিকার করতে হবে। আপনি আমাকে ফোন করুন, অবশ্যই আপনাকে উত্তর দেব। কথা বলার সময় থাকবে 7 দিন। বাংলাদেশের বন্ধুদের জন্য অবশ্যই বিকাশের ব্যবস্থা আছে। স্ক্রিনে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে বিকাশের নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা পেমেন্ট করে আপনারা নিজেদের ভাগ্য জানতে পারবেন। আর আপনারা যদি মনে করেন আমরা লাইভে আসবো, তাহলে অবশ্যই লিখবেন, লাইভে আসার জন্য বলবেন। তাহলে কমেন্ট বক্সে লিখবেন লাইভে আপনারা দেখতে চাই, তাহলে আমরা অবশ্যই লাইভে আসবো। তাহলে আপনাদের ওখানে লাইভে এসে ফ্রিতে কিছু প্রশ্নের উত্তর পেতে পারেন, তাই না? তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে।